জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের একটাই দাবি, হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। মঙ্গলবার বিএনপি আয়োজিত চিন্ময়টি সম্মেলন কেন্দ্রে এমন দাবি তুলে তারা বলেন, যেভাবে তাদের সন্তানদের হত্যা করেছে ফ্যাসিস্ট হাসিনার বাহিনী, তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। একই মঞ্চে দীর্ঘ 15.5 বছর ধরে বিএনপির যেসব নেতাকর্মীরা গুম খুনের শিকার হয়েছেন, তাদের পরিবারের সদস্যরা বলেন, আর যেন কোনো ফ্যাসিবাদ না আসতে পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সাইরাস মাহমুদের রিপোর্ট। আমার 17 বছর ছেলেকে এই স্বাধীন দেশে যেভাবে গুলি করে হত্যা করেছে, এর বিচার চাই আমি। 1 বছর হয়ে গেছে, আমরা এখনো কোনো খুনির বিচার আমরা দেখতে পাই নাই। এভাবেই সন্তান হারানো মা বলছিলেন কিভাবে তিনি তার কলিজার টুকরোকে হারিয়ে বেঁচে আছেন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা বিএনপি আয়োজিত চিন্ময়টি সম্মেলন কেন্দ্রের অনুষ্ঠানে গিয়ে সুযোগ পান অনেক না বলা কথা জানানোর। আমার ছেলে 5ই আগস্ট বিমানবন্দর থানায় আনুমানিক রাত 8:30টার দিকে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। বড় ছেলে মারা যাওয়ার 14 দিনের মাথায় আমার ছোট ছেলের ক্যান্সার ধরা পড়ে। এই মার্চের 18 তারিখে আমার হাজবেন্ড ব্রেন স্ট্রোক করে মারা যায়। আমরা বিএনপির পরিবার থেকে আমার ছোট ছেলে জিসানের ট্রিটমেন্ট বাবদ যাবতীয় খরচ বহন করে তারা আমার খোঁজ খবর নেয়, কিন্তু যাদের রক্ত দিয়ে আজকে এই দেশ গড়ছে সেই সাজ্জিদ হাসনাতকে আমরা 100টা ফোন দিলেও তারা আমার ফোন রিসিভ করে না। তাদের আক্ষেপ, এখন সেই স্বৈরশাসক না থাকলেও খুনিদের বিচারের মুখোমুখি করা হয়নি, বরং অধিকাংশই রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। এ আন্দোলনে বিএনপিও হারিয়েছে প্রায় 7 শতাধিক নেতাকর্মী। এখন আমরা চাই যে এই যত অত্যাচার অপকর্ম করেছে স্বৈরাচারী হাসিনা, সেগুলি সব কিছু যেন বিচার আমরা দেখতে পাই। শেখ হাসিনার হাতে শুধু জুলাই আগস্টেই নয়, দীর্ঘ 15.5 বছর বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম খুনের শিকার হন। আজও তাদের পথচেয়ে আছে পরিবার। এখন সময় হয়ে গেছে আমাদের বাবাদের ফেরত পাওয়ার, আমাদের চাচুদের ফেরত পাওয়ার, কিন্তু এখন পর্যন্ত আমরা তাদের তাদের খোঁজও পাইনি। অনুষ্ঠানে আসা সবার একটাই কথা, বাংলাদেশে যেন আর ফ্যাসিবাদ ফিরতে না পারে। অটুট থাকুক জুলাই ঐক্য। আমি শহীদ আবরার ফাহাদের পিতা। আমার ছেলের কি অপরাধ ছিল জানি না, সে দেশের পক্ষে কথা বলার জন্য 2019 সালে 6 আগস্ট তাকে দিবাগত রাতে 6 ঘন্টা নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। তৎকালীন সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।